ভালো লাগার মতো একটি চকলেট কেক এখন আমি বানাবো। এই কেকটি অর্ডার করেছিলেন আমার একজন রেগুলার ক্লায়েন্ট। উনি সবসময় আমার কাছ থেকে কেক নিয়ে থাকেন। প্রথমে কেকটিকে আমি 3টি ভাগে ভাগ করে নিয়েছি। এখন প্রথম ভাগের উপরে সুগার সিরাপ দিয়ে এর উপরে আমি চকলেট ক্রিম দিয়ে নিচ্ছি। যে আপু কেকটি অর্ডার করেছিলেন সে আপু কিন্তু আমার পেজের একদম প্রথম দিকের কাস্টমার। উনি সবসময় আমার কাছ থেকে কেক নিয়ে থাকেন। আপুটি এই পর্যন্ত কখনো আমার কাছে কোনো অভিযোগ বা কোনো কেক নিয়ে বারবার ডিজাইন চেঞ্জ করা এরকম কোনো ধরনের কোনো কার্যকলাপই করে নাই, বরঞ্চ তিনি আমাকে সবসময় বলেন যে আমার যেটা করতে সুবিধা যেইভাবে সেভাবে তিনি আমার কাছ থেকে কেক নেন। এই তো এখন আমি কেকের সর্বশেষ লেয়ারটা দিয়ে নিয়েছি। কেকের উপরে সুগার সিরাপ দিয়ে কেকটিকে ক্রাম কোটিং করে নিচ্ছি। সত্যি কথা বলতে আমার পেজে এতগুলো কেক যে আমি বানাই এগুলো বেশিরভাগই আমার উপরে ডিজাইন ছেড়ে দেওয়া হয় বা ডিজাইন কিছুটা দিয়ে দেয় বা কিছুটা আমাকে কাস্টমাইজ করে আমার মন মতো বানাতে বলে। এবং যারা আমার কাছ থেকে রেগুলার কেক নেন তারা কখনোই আমার কাছে কেকের ডিজাইন নিয়ে কোনো অভিযোগ করেন না। তারা সব সময় আমার কাজে সন্তুষ্ট থাকেন। আর আমি চাই এই কয়জনের ভালোবাসা নিয়ে আমি আমার পেজটিকে যেভাবে চলছে সেভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। কথা বলতে বলতে কেকটির উপরে আমি ক্রিম কভার করে নিয়েছি। এখন প্যালেট নাইফ দিয়ে কেকের উপরে ক্রিম আমি সমান করে নিচ্ছি। কেক স্ক্রাবার দিয়ে কেকের সাইডে মোটামুটি ফিনিশিং করে নিয়ে এখন প্যালেট নাইফ দিয়ে কেকের উপরে মোটামুটিভাবে একটু স্মুথ করে নিচ্ছি। যেহেতু আমি গানাশ কভার করব, আমি কেকের উপরে গানাশ দিয়ে কেকটিকে গানাশ দিয়ে কভার করে নিয়েছি। আমি আসলে কখনো গানাশ সেভাবে মেপে বানাই না। কেকের উপরে কিছুটা ক্রিম আমি দিয়ে নিয়েছি। এরপর একটি চকলেট বারের উপরে নামটি লিখে আমি ক্রিমের উপরে বসিয়ে দিয়েছি যেন কেকটি দেখতে ভালো লাগে। এখন সাইড দিয়ে কিছুটা চকলেট চিপস এবং চকলেট রাইস ছড়িয়ে নিয়েছি। আপুটি যেহেতু আমাকে এরকম একটি চকলেট বারের উপরে নামটা লিখে কেকটি ডেকোরেশন করতে বলেছিল, সাইডে একটু খালি লাগতেছিল, এজন্য আমি চকলেট চিপস ও চকলেট রাইস দিয়ে নিয়েছি। এই তো এটি ছিল কেকের ফাইনাল লুক।